1 আগস্ট থেকে এখানে দিনের বেলা লুটপাট শুরু। এখানে শত শত ফটোগ্রাফার আছে, দোকানদার আছে, তারা সাক্ষী। আপনারা 10 আগস্ট বা 11 আগস্ট একটা অভিযান দিয়েছেন। এর আগে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, অন্যান্যরা আছে, কেউ অভিযান দেয়নি। দিনের আলোতে লুটপাট হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, ফেসবুকে ভাইরাল হওয়ার পরে কতগুলো হয়েছিল সেটা যদি আপনারা জানতে চান আমাদের কাছে তথ্য নিন। আমাদের কাছে কতগুলো অভিযান হয়েছে, কত কত তারিখে হয়েছে, ছবি সহ ভিডিও সহ যে আমরা ইউনো সাহেবের কাছে তাহলে জানি কোন দিন কি ঠিক আগে যেরকম অভিযান চলেছে তেমন অভিযান চলবে? আমাদের অভিযান চলমান আছে, মানে আগে যেরকম চলেছে সেভাবেই চলবে। তার মধ্যে করে আমরা অভিযান চলমান আছে, আগে যেভাবে চলেছে সেভাবেই চলবে। আমাদের আইনি কাঠামোর মধ্যেই অভিযান চলবে। তার মানে তো জোর দিয়ে কিছু আর হবে না। এখন যেটা দেখছি আমরা গতকাল রাত থেকে এখন যেটা দেখলাম, এমন অভিযান চলবে নাকি? বিগত দিনে লুটপাটকারীদের একটা তালিকা ছিল জেলা প্রশাসনের, সেই তালিকা কি আপনারা অনুসরণ করেছেন কিংবা আছে? তালিকা আছে এরকম কোনো 46 জনের একটা তালিকা ছিল, যেটা আছে সেটা আমি বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তালিকা আছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা, প্রশাসন কি রাজনৈতিক কোনো প্রভাবে প্রভাবিত? এরকম মনে করে কোনো কারণ, কারণ আমরা যে নামগুলো পাচ্ছি তারা বেশিরভাগই রাজনৈতিক নেতৃবৃন্দ। এরকম মনে করে কোনো কারণ নেই। আপনি কি কনফিডেন্ট তাহলে হ্যাঁ, ভবিষ্যতে এরকম হবে না? এরকম এই যে হঠাৎ করে যে খালি হয়ে গেল সব, আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ। মানে এই তালিকা কি আপনাদের কাছে আছে অথবা আপনারা করেছেন? আমরা একটু জানতে অর্ডার চাচ্ছি। ছাড়াও আপনার কাছে কি এর মধ্যে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের কোনো তালিকা অথবা তাদের নাম পরিচয় পেয়েছেন? এটা আইনগত প্রক্রিয়া, এটা আইন শৃঙ্খলা বাহিনী। গত 1 বছরে কি আপনারা এই লিস্টটা তৈরি করতে পারেন নাই কারা আসলে লুটপাট করেছে? এটা আইনগত প্রক্রিয়া, এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখছে, তাদের সাথে কথা বলে আপনারা করে জানতে পারেন। আমরা জানতে চাচ্ছি 1 বছরে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা জেলা প্রশাসন কেউ কি এই তালিকাটি করতে পেরেছেন কারা লুটপাট করেছে? তাদের সাথে কথা বলে আপনারা সঠিক সময়ে সাফাই বলুন। তথ্যটা জানতে পারবেন। তাদের সাথে আমার জানার মতো একটা তথ্য নেওয়া আছে, তালিকা করা আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেই। এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো না? এতদিন ব্যবস্থা নেওয়া হলো না সেরকম বলা যাবে না। আমরা কিন্তু অলরেডি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 52 জনের উপরে 55 জন নয় 52 জনকে শাস্তি দিয়েছি বিভিন্ন মেয়াদে কারণ। কিন্তু তাতে কাজ হয়নি। একই সাথে হচ্ছে কি আমাদের নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলা অনেকে গ্রেফতার হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি, যেটার প্রমাণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন। ডিসি সাহেব একটা বিষয়ে বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না। মানে আপনি যখন সাজা দিবেন তখন একটা দৃষ্টান্ত হবে, কেউ ভয় পাবে আর করবে না। আমরা সাজার কারণ এটাই বুঝি। বলেন যে এটা বন্ধ হয়নি, মানে তারপরেও বন্ধ হয়নি। হ্যাঁ, এটা বন্ধ হয়নি ঠিক আছে, কিন্তু তারপরে আমাদের কার্যক্রম চলমান আছে, আমরা সবসময় অভিযান। আচ্ছা আচ্ছা, আপনি তো আজকে দিনের আলোতে প্রকাশ্যে আসলেন, এই জায়গাটা পরিদর্শন করলেন। এতদিন তো ঠিক এরকম দিনের আলোতেই লুটপাটটা হয়েছে, তখন কি আপনাদের মেসেজ ছিল না? জি জি, আমাদের কাছে প্রতিবার অভিযান হয়েছে, আমাদের যতক্ষণ অভিযান চলমান থাকতো ততক্ষণ কখনো এরকম অভিযানের বাহিনী। অভিযানকালে আপনারা মূল হোতা যারা তাদেরকে চিহ্নিত করতে পারেন না, এরপরে সাংবাদিকরা যদি যোগাযোগ করে আপনারা বলেন যে মোবাইল কোর্ট হচ্ছে, আমরা মামলা করছি, আমরা জরিমানা করছি, এই পর্যন্ত একটা দায়সারা বক্তব্য আপনারা সবসময় দেন। এটা কেন করে এবং থাকেন? আজকেও দিচ্ছেন সেটা। দেখেন, সকল কিছু আইনি ফরম্যাটের মধ্যে করতে হবে। আমরা যা বলবো সেটা আইনি কাঠামোর মধ্যে বলতে হবে, আমরা আইনি কাঠামো অনুযায়ী। অপরাধীরা কি তাহলে প্রশাসনের চেয়ে এবং আইনের চেয়ে বেশি শক্তিশালী? এরকম মনে করার কোনো কারণ নেই।